সুপ্রভাত বন্ধুরা, নমস্কার। আপনারা কীরকম আছেন? অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য প্রতিনিয়ত। খুব কিন্তু শরীর খারাপ, সিজন এতটা খারাপ ওয়েস্ট বেঙ্গলের খড়গপুরে, কখনো ঝড় কখনো বৃষ্টি। তো একটু রোদ ওঠাতেই ঠান্ডা ঠান্ডা লাগছিল, ছাদে চলে গেলাম। দিয়ে দেখলাম বেশ সুন্দর হয়েছে, দাঁত জল দিয়ে রেখেছে, কারণ আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছি। ছাদে পর্যন্ত যেতে পারি না, কোনো রিলস দিতে পারি না, তো অনেক সমস্যা। চোখ পড়তেই দেখলাম যে মাঠের মধ্যে বাচ্চাগুলো কাদায় খেলছে। তারপরে দেখলাম বাচ্চারা এইভাবে খেলছে। কার বলুন তো ছোটোবেলাটা এরকমভাবে কেটেছে? ছোটোবেলায় কিন্তু এরকম দেখতাম দাদাদের মাঠে খেলতো ওরা বল, আর আমার খুব ভালো লাগতো। তো ডাক্তার দেখানোর টাইম হয়ে গেছে, ছেলে যাবে, ছেলেরও শরীর ভালো নয়। দেখতেই পাচ্ছেন আমার চোখ মুখ সব ফুলে গেছে, আমি দুটো গাড়ির একটা গাড়িও চালাতে পারছি না। এই সময় অনেক মানুষজনকে চেনা যায়। যাই হোক, তারপরে ডাক্তারখানায় অনেকক্ষণ ধরে বসে আছি। বোন নাম লিখিয়ে দিয়েছিল আর হাজবেন্ড টোকনটা নিয়ে নিয়েছে। ছেলে নানা রকম কথা বলছে, হাসছি। এবার ডাক্তার দেখাবো। ডাক্তার তো অনেকই খেপে গেল, মারাত্মক ওষুধ বিষুধ দিয়ে দিয়েছে। দিয়ে এখানে এসেছিলাম ছোটো ট্যাংরা, খড়গপুরে ঝাঁপেটা পড়ে ছোটো ট্যাংরায় গৌতম মাইতিকে দেখালাম। প্যাকেট ভরে ওষুধ দিয়ে দিল, ছেলেরও সেরকম শরীর ভালো না, ওষুধ দিয়ে ফেলেছে। তারপরেই কেভি2 সামনে দিয়ে আমরা আসছিলাম। সেখানে এটা কিন্তু সিবিএসসি বোর্ডের আন্ডারে স্কুল। এখানেই পরীক্ষা শুরু হয়ে গেছে। কার কার বাড়ির ছেলে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে তাদের জন্য আগামী শুভেচ্ছা রইল। তো এখানে দেখলাম, দেখে মনে পড়ে যাচ্ছে ছেলেকে নিয়ে আজকে ডাক্তার দেখিয়ে যাচ্ছি, কিন্তু পেরেন্টসটা এরকমভাবে বসে আছে। আমিও ছোটোবেলায় এইভাবেই বাবুকে বড় করেছি। ব্লিঙ্কিট থেকে চলে এসেছে, বাবু অর্ডার করে দিয়েছে পনির, যেটা রাত্রে রান্না করব সেটা, আর ইয়োগার্ট যেটা আমরা খাই। তো যাই হোক, এটাকেও সুবিধা হয়েছে জানেন তো। আমার চিন্তার বাইরে একটু একটু জিনিসের জন্য কোথায় যাব কি কিনবো খুব একটা সমস্যা ছিল। তো আজ অল্পই রান্না করেছি, ভেজ ডাল করেছি, সিম আর বিনস এগুলো দিয়ে, লেবু আর একটু হেলেঞ্চার বড়া আর আলু সিদ্ধ। তারপরে চলে গেছিলাম দাসের সাথে দশকর্মার বাজারে। এই সময় ওয়েদারটা কিন্তু খুব খারাপ। দশকর্মার বাজারে অসাধু ব্যবসায়ী বলে না, যে 2 টাকার দাম সেটা 4 টাকা তৈরি করেছে। তারপরে দেখলাম গিরি ময়দানের ওখানে, গিরি ময়দানের ছোট্ট রেলওয়ে স্টেশন আমাদের খড়গপুরে, দেখলাম খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। সেটা আমি আর দাস ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ ভালো লাগে। এই রকম যে আস্তে আস্তে দারুণভাবে আমাদের খড়গপুর উন্নতি করছে চিন্তার বাইরে, যেটা মানে খুবই সুন্দর। তো দাস আর আমার দেখার পরে আমরা ঘরে চলে আসবো, তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কেমন লাগলো ব্লগটা বলবেন।